সিরিয়ালে খারে কিন্তু ডাক্তার পাওয়া যাইতেছে না। এই চিকিৎসকের আসার কথা ছিল সকাল ৮টায়, কিন্তু ৯টার পরেও তার দেখা মেলেনি। ডাক্তারের অপেক্ষায় ক্লান্ত ও ক্ষুব্ধ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। কত সময় এখানে অপেক্ষা? এই যে ১ ঘন্টা, এই যে ব্যথা জলবাল হইছে, বসেও পারি না, দাঁড়াইও পারি না। ডাক্তার পেয়েছেন? না না না, ডাক্তার পাইনি। সকাল ৮টায় ডাক্তার আসার কথা, যে আপনাদের হচ্ছে সকাল ৮টায়। ৯টা ৯:৩০ আর ডাক্তার দেখাইতে দেখাইতে আপনার রোগী আরো অবস্থা খারাপ হয়ে যায়। এই যে অনেক ভোগান্তি হয়েছে, আর কিছু বলতে চাই না। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চেম্বারে না আসা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। এমন চিত্রই উঠে এসেছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। দূর দূরান্ত থেকে আসা অসুস্থ রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে শুধুমাত্র ডাক্তারের জন্য। ডাক্তার পাওয়া যায় না, 9:30 পাওয়া যায়। সিরিয়ালে খারে কিন্তু ডাক্তার পাওয়া যাইতেছে না। 9:30 সময় সিরিয়াল খালি, 8টার সময় 7টার সময় হাসপাতালে সিরিয়ালে খারে থাকি। ডাক্তাররা 1 ঘন্টা 9:30 দিকে 9টা 10টার দিকে আসে, আইসা বসে 1 ঘন্টা 20 মিনিট, 8টা 7:30টার দিকে আমি আসছি। তো আমাদেরকে দেখলেই বুঝতে পারতেছেন, এখানে আমরা তো দাঁড়ায় আছি বাহিরে গরমের ভিতরে। সরকারের কাছে যেটা প্রত্যাশা রাখবো এটা হচ্ছে যে সরকার যাতে সরকারি নিজস্ব লোক নিয়ে এগুলা দেখাশোনা করার পরে যেন জনসাধারণের যে ভোগান্তি না হয়, ওরকম একটা উদ্যোগ নিলে আমরা খুশি হব। ঘন্টার মতো অপেক্ষা করতেছি। ডাক্তার পেয়েছেন? না, এসে ডাক্তার পাই নাই, অনেক কষ্ট করতেছি। না, নির্দিষ্ট সময় ডাক্তার আসে না। আমি 10টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, একজন আসে না। এক করবো না, এন্ট্রি করবো না, ডাক্তার নাই। পরে কোনো রকম নিছি অনেক সময় নিয়ে, ডাক্তার পাইনি। 8টায় 9:30 এসে সকাল ৮টায় ডাক্তার আসার কথা, এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি 9:20 বাজে। এত সময় ধরে আপনার 1 ঘন্টা 20 মিনিট ধরে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত ডাক্তার আসেনি। অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। 6টার দিকে রওনা দিছে, এখনো খানা দানা হয় না, যে ডাক্তার দেখাবে করবো। তো এই হয়রানির মাঝখানে আমাদের এই যে দাঁড়ায় থাকতে হয়েছে, ডাক্তার কখন আসবে এই অপেক্ষা করতেছি। অ্যাকশন নেয়, কোনো করে, তাহলে আমাদের জন্য ভালো হবে, আর জন্য ভোগান্তি না হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে চিকিৎসকদের উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম শুরু করার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন মিলছে না অনেক ক্ষেত্রেই। এই বিষয় নিয়ে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে যান চিকিৎসক। 8:45 আমি এসেছি, রুগী দেখা শুরু করেছি। হ্যাঁ, আমার 8টা থেকে রুগী দেখা, সেটা ইয়া তো আমি আপনাকে বলবো না। আপনি কি আমার নিয়ন্ত্রণ কর্মকর্তা? আমার নিয়ন্ত্রণ কর্মকর্তা যখন এসে আমার কাছে, যখন আমার কাছে চাবে, তাহলে তখন আমি বলবো। আপনার কাছে তো আমি কৈফিয়ত দিব না। না, আমি নিয়ম বহির্ভূত কাজ করছি না। 8:45 আমি এসেছি, রুগী দেখা শুরু করেছি। এটা তো না পাইতে পারে। আপনি এখানে আসবেন, আপনার জন্য আমি ইয়ে করে রাখবো যে আপনি আসবেন বলে আমাকে দৌড়ায় চলে আসতে হবে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক আসুক, তারপরে আমি বলবো। আপনি অনিয়ম ধরতে চাইলে সব জায়গায় দুনিয়ার অনিয়ম। আমি আপনাকে কৈফিয়ত দিতে রাজি না। আপনি আমাকে পেলেন কি পেলেন না, তার জন্য আমি কৈফিয়ত দিব না। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে কর্তৃপক্ষ জানায়, কিছু অনিবার্য কারণে দেরি হলেও দ্রুত ব্যবস্থা ও লিগ্যাল নোটিশ প্রদান করা হবে। অফিসিয়ালি আমরা দেখি কি কার কতটুকু ভুল, সেই হিসাবে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। হ্যাঁ, দেব, অবশ্যই দেব। আমরা আইনগতভাবে যা যা করণীয় তাই করব। হাসপাতালে ডাক্তারের সময় মতো উপস্থিতি নিশ্চিত করা না গেলে রোগীদের ভোগান্তি কমানো সম্ভব নয়, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।